দেখুন, এটা তো পররাষ্ট্রের ব্যাপার। ভারত সরকার অবশ্যই খেয়াল রাখছে এবং কি প্রয়োজনীয় পদক্ষেপ সেটা আগামী দিন ভারত সরকার ঘোষণা করবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে যে সরকারটা বর্তমানে চলছে এটা সম্পূর্ণভাবে জেহাদি আর জামাতি আর আইএসআই এর মদতপুষ্ট একটা সরকার। এই সরকারের কোনো গুরুত্ব নেই গোটা পৃথিবীর কাছে। এবং উল্লেখযোগ্য বিষয়, জামাতি এবং ডিপ স্টেটের এজেন্টের দালাল এই মোহাম্মদ ইউনূস। আমি আবার বলছি, এই জামাত, জেহাদি এবং ডিপ স্টেটের দালাল এই মোহাম্মদ ইউনূস, তারা যদি মনে করে যে চিন্ময় প্রভু কেন সমগ্র সনাতনীদের ওপর আক্রমণ চালিয়ে তারা সনাতনীদের মনোবল ভেঙে দেবে, আগামী দিনে তাদেরকে আবার কড়া পদক্ষেপের সম্মুখীন হতে হবে। উল্লেখযোগ্য বিষয় এটাই যে ভারতবর্ষের যারা আপামর সনাতনী এবং ওপার বাংলায় যখন ঘটছে তখন এপার বাংলায় সনাতনীরা তারা জেগে উঠেছে। রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে পেট্রাপোল সীমান্তে আমরা প্রতিবাদ দেখিয়েছি এবং তাতে বাংলাদেশ বুঝতে পেরেছে যে আগামী দিনে তাদের ব্যবসা বাণিজ্য বা সব কিছু টিকিয়ে রাখা কঠিন। আমি এখনো মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনি যদি রাজধর্ম পালন করতে না পারেন তাহলে অবিলম্বে ওই গদি আপনার ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনি কোনো ভোটে জিতে এই সরকার গঠন করেননি, আপনি অন্তর্বর্তী সরকারে রয়েছেন। এবং উল্লেখযোগ্য বিষয়, আজকে বাংলাদেশের যা পরিস্থিতি এর পেছনে সম্পূর্ণভাবে পাকিস্তানের মদত রয়েছে, এটা আমরাও জানি। সেটা সর্বসমক্ষে প্রমাণিত যে খালেদা জিয়া বিএনপি নেত্রীর সাথে পাকিস্তান যে যোগাযোগ রাখছে এটাও বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে। আমি আবারও বলি যে আপামর সনাতনের জয় হবে। আগামী দিনে শুধু বাংলাদেশ নয়, আগামী দিনে বাংলাদেশ, পাকিস্তান সহ জেহাদিরা যেখানে যেখানে রয়েছে জেহাদিদের ধ্বংস এবং পরাজয় ঘটবে। আর মোহাম্মদ ইউনূস শুধু নয়, ওখানে বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী, যে সমস্ত জামাত গোষ্ঠী আছে তারা সম্পূর্ণভাবে বিদেশি ফান্ডিং নিয়ে সনাতনীদের ওপর আক্রমণ চালিয়ে জঘন্যভাবে সনাতনীদেরকে আঘাত করে মঠ মন্দির ভেঙে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে। এর ফল এই জামাতের এজেন্ট, এই পাকিস্তান আইএসআই এর এজেন্ট, এই ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনূসকে ভুগতে হবে। এবং তার যারা দুষ্টু ছেলে, যারা মৌলবাদী, যারা অত্যাচার করছে, যারা যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদেরকে মারধর করেছে, হসপিটালে ভর্তি করিয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এবং খুব বেশি দিন নেই, আপনারা দেখতে থাকুন ভারত সরকার যা করার করবে। এটা পররাষ্ট্রের বিষয়, আমাদের আন্তর্জাতিক আইন মেনে সব যে কোনো স্টেপ নিতে হয়, হুট করে আজ বললে কাল হয় না। কিন্তু ভারত সরকার যেটা নেবে সেটা বাংলাদেশ সহ্য করার মতো পরিস্থিতিতে থাকবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, প্রশাসনটা কে চালাবে? মোহাম্মদ ইউনূস। তা মোহাম্মদ ইউনূস নিজেই তো সমর্থন করছে। এটা তো সম্পূর্ণভাবে জেহাদিদের সরকার চলছে বাংলাদেশ। জেহাদি, জামাত, ইন্ডিয়ান মুজাহিদিন আর কি কি জঙ্গি সংগঠন আছে তাদের মদতেই সরকার, ডিপ স্টেটের এজেন্ট, আইএসআই এর এজেন্ট, সেই মোহাম্মদ ইউনূসের দালালি, এই দালাল মোহাম্মদ ইউনূসের জন্যই আজকে এই অবস্থা। এবং উল্লেখযোগ্য বিষয়, আমি আবারও বলি, উল্লেখযোগ্য বিষয়, যারা এই বাংলায় বসে, এই ভারতবর্ষে বসে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতারা যারা বাংলাদেশের এই মৌলবাদীদের সমর্থন করছে এবং উল্লেখযোগ্য বিষয় যারা সনাতনকে চ্যালেঞ্জ করছে, আগামী দিনে তাদের আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই মৌলবাদীদের উচিত শিক্ষা দেওয়া হবে। আমি আবার বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সরাসরি আপনার ক্যামেরার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করছি যে আপনার যদি ক্ষমতা থাকে, আজকে এই মঞ্চের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী দিনে রাস্তায় নামুন, আমরাও সনাতনীরা রাস্তায় নামবো। তাতে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দেবো, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে প্রয়োজন পড়লে উচিত শিক্ষা সনাতনীরা দেবে। যারা এই বাংলায় বসে বাংলাদেশের জেহাদিদের দালালি করে, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আগামী দিনে এই বাংলার সনাতনীরা উচিত শিক্ষা দেবে। দেখুন,
ওরা তো বিভিন্ন ভিডিওতে দেখাই যাচ্ছে যে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের সাথে মিশে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, সম্পূর্ণভাবে আইএসআই এর এজেন্ট। আমি আবার বলছি, আইএসআই এর এজেন্ট, আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট, জেহাদিদের এজেন্ট মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানে যদি ডিল না হয়ে থাকে তাহলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে পাকিস্তান হাইকমিশনের যোগাযোগ হয় না। এবং এর থেকে প্রমাণিত পূর্ব পাকিস্তান নয়, সম্পূর্ণভাবে বাংলাদেশকে পাকিস্তানে মিশিয়ে দেওয়ার চক্রান্ত করেছে মোহাম্মদ ইউনূস। কিন্তু ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না, কারণ মাথার ওপর বসে আছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি সনাতনের ভক্ত, সনাতনের সন্তান। সেই নরেন্দ্র দামোদর দাস মোদী উচিত শিক্ষা দেবে এই জেহাদি জামাতি গোষ্ঠীকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। কিসের কলকাতা পুলিশ? এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা সরকার চালায়, যারা জেহাদিদের মদতদাতা, যারা জেহাদি জঙ্গিদের মদতদাতা, এই সিদ্দিকুল্লাহরা সরকার চালায়। তারা কখনো করবে? আপনি দেখুন যেখানে সেখানে রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে, রোহিঙ্গা ধরা পড়ছে। কেন? আমি বলছি আপনার ক্যামেরার মাধ্যমে, লাস্টবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে এই সরকারেরও পতন হবে বাংলায়, বাংলাদেশও পতন হবে সরকারের, ইউনূস সরকার। আর এই বাংলা থেকে সমস্ত রোহিঙ্গাদের আমরা ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো, এই প্রশাসন ঘাড় ধাক্কা দিয়ে রোহিঙ্গাদের তাড়াবে। নমস্কার।